কি হলো, মেডিসিন পাইছো না? হ্যাঁ হ্যাঁ পাইছি। ওরা ওদের বাড়ির বউকে চাকরি করতে দেবে না, শুধু শিক্ষিত বানাবে সমাজে পরিচয় দেওয়ার জন্য। কিন্তু তুমি এত রাতে কই যাচ্ছ? এইসব শর্ত মেনে নিয়ে বিয়ে দেওয়ার জন্যে রাজীবের মা খুশি হয়ে আমাকে টাকাও দেবে, 20 লাখ। তার মানে নাহিয়ান আসলেই চলে গেছে? ও মাই গড। ছোট মামাকে সব বলতে হবে। কি রে, তোকে কতবার ডাকলাম নাস্তা করতে, আসলি না যে? তোর শরীর খারাপ নাকি? কোচিং এ যাবি না? কিসের কোচিং মা? কি করছিস কি তুই? কি হলো মেঘা, কথা বলছিস না কেন তুই? কি করছিস? যেটা আর আগে করা উচিত ছিল সেটাই করতেছি। এই পড়াশোনায় তোমার জন্য কাল হয়েছে মা। পড়াশোনার জন্য ঠিকঠাক তোমার যত্ন নিতে পারি না, সেজন্য বারবার তোমাকে অপমানিত হতে হয়েছে। তাই আমি ঠিক করছি নিজেকে বিয়ের জন্য তৈরি করব। এই বই আমি আর খুলেও দেখব না। আমি কালকেই এই বই নীলক্ষেতে গিয়ে বিক্রি করে দিয়ে আসবো। এর জন্য আমি এতদিন ধরে এত অপমান সহ্য করছি, তোর পড়ালেখা বন্ধ করতে তুই আমার মতো অশিক্ষিত হয়ে থাকবি, শ্বশুর বাড়িতে যাবি, মাথার উপর ছাদ আর পেটে ভাতে কাজের মেয়ের মতো বাকি জীবন কাটাবি, তাই না? তাহলে কি করব মা? এই বইগুলো দেখলেই আমার মনে পড়ে আমি আমার স্বপ্ন পূরণ থেকে মাত্র এক ধাপ পিছিয়ে আছি, কিন্তু ওরা আমাকে এই ধাপটা কিছুতেই পার হইতে দিতেছে না। তোকে কে মানা করেছে পড়াশোনা করতে? আমি এইভাবে পড়ালেখায় মন দিতে পারবো না মা। এর চাইতে ভালো আমি নিজেকে বিয়ের জন্যই রেডি করি। এই কয়দিনে তুমি আমাকে রান্না বান্না সবকিছু শিখাই দিবা। আমি শ্বশুর বাড়ি গিয়ে শাড়ি গয়না পরে সেজে গুজে মাথায় ঘুমটা টেনে সবাইকে রান্না বান্না করে খাওয়া। আয় আমার কাছে, আয় মা, এদিকে আয়। কই, আয় না, এদিকে আয়। এতদিন তুমি অনেক কষ্ট করছো মা, আর করতে হবে না। আমি সেলফিশের মতো শুধু নিজের কথাই ভাবছি, তোমার কথা ভাবি না। অনেক পাকা পাকা কথা বলেছিস এতক্ষণ, এবার আমার কথা শোন। তুই না চাইলে এই বিয়েটা তোকে করতে হবে না। এইটা কিভাবে সম্ভব? আমি বিয়ে না করলে তো চাচা আমাদের বাসা থেকে বের করে দিবে। ইঞ্জিনিয়ারিং এ চান্স না পাওয়া পর্যন্ত তোর একটু অভিনয় চালিয়ে যেতে হবে যে এই বিয়েটা নিয়ে তুই খুব খুশি, আর এর মধ্যে আমি কোনো না কোনো ব্যবস্থা করে ফেলবো যাতে এই বিয়েটা তোকে করতে না হয়। সত্যি? তুই ভাবিস না, তোর মা এখনো মরে যায়নি। তোর বিয়ে
তোর ইচ্ছায় তোর পছন্দেই হবে। না, আমি বিয়ে করব না। এখন এমন কথা বলছিস তো, দেখবি একদিন এমন একজনকে এত ভালোবেসে ফেলবি যে তুই নিজেই লজ্জা শরম ভুলে আমার কাছে এসে বলবি, এই ছেলের কাছে আমাকে বিয়ে দিয়ে দাও মা, আমি একেই বিয়ে করব। না, আমি কখনো এসব বলবো না। এমন ছেলে এই দুনিয়াতে জন্মই নেয় নাই। থাক, হয়েছে। তুমি এখন তাড়াতাড়ি খেয়ে কোচিংয়ে যাওয়ার জন্য রেডি হয়ে নাও। তোকে যে চান্স পেতেই হবে মা, তোর যে স্বপ্ন সেটা পূরণ করতেই হবে। ছোট মামা, ছোট মামা, একটা খুব বাজে ব্যাপার হয়ে গেছে। কি রে, খালি হাতে কেন? তোকে না বলেছি যতবার আমার রুমে আসবি চা নিয়ে আসবি? আরে তো যেটা হয়েছে শুনলে তুমি চায়ের কথা ভুলেই যাবা। বল, কি বলবি ভগবত, বল। নাহিয়ান, নাহিয়ান কালকে রাতে আমার চোখের সামনে দিয়ে বাসা থেকে বের হয়ে গেছে। আমি বুঝতেই পারি নাই। এখন মনে হয় ও ফ্লাইট ধরে লন্ডন চলে গেছে। এখন মনে হয় আকাশে। হোয়াট? নাহিয়ান, হ্যাঁ প্লিজ, খানের সামনে ক্যাট ক্যাট করো না তো, তুমি এখান থেকে যাও। আমি একটু তুই যেন ঘুমাই। কি বলছিলি রাশা? নাহিয়ান কি করেছে? নাহিয়ান কালকে সারা রাত তোমার কাছে ছিল? হ্যাঁ ছিল। ফারদিনের সাথে রাগ করে আমার সাথে এসে ঘুমিয়েছে। এবার কি এক কাপ চা পাওয়া যাবে ডিয়ার? Americano for me, please. হ্যালো, ইয়া আই এম হিয়ার। হ্যাঁ আমি লোকেশনে আছি, এয়ারপোর্টে। হ্যাঁ এয়ারপোর্টে যাব। হ্যালো হ্যালো হ্যালো, ও নো 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 শিট, অ্যাকচুয়ালি ড্যাড, গড, আর সময় পেল না। শিট। কি ছোট ভাই, কোথাও যাবেন নাকি? ও, তো কোনো পাত্তাই দেয় না। হ্যাঁ কি বা কোনো সমস্যা? No, no, no problem. I'm okay here. Just go away. দে যা আছে শব্দ ইংরেজি বয়, তাহলে এনে ফালাই দিমু। What? আবার হোয়াট 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 না মারে, যা আছে বার কর তাড়াতাড়ি। No, never. নেভার, আবার তারা তোর ইংরেজি ফটোফটো বাই করতেছি। ট্রিপল নাইনে কল দে।
বাড়ি থেকে আধা কিলোমিটার দূরেও আসিসনি, তাতে এই অবস্থা। এয়ারপোর্ট যেতে যেতে তুই থাকবি না, ভ্যানিশ হয়ে যাবি। তুমি কি আমাকে ফলো করতেছিলা? অবশ্যই করছি, সেই বাসা থেকে ফলো করছি। আজকে আমি যদি ফলো না করতাম তাহলে কি হতো তোর অবস্থা? এদিকে আয়, আর এদিকে আয়। কাঁদছিস নাকি রাগ দেখাচ্ছিস? হ্যাঁ দেখ, শাহরুখ খানের মতো একসাথে ডাবল এক্সপ্রেশন দিবি না, বুঝতে পারি না। চল বাসায় চল। আরে চল, আগে অ্যান্টিসিপেট দিতে হবে। আরে চল আয়। আহা চল তো। কি ব্যথা আছে? ছোট চাচ্ছু, তুমি বাড়ির সবাইকে বলে দিবা, তাই না? এরপর আমাকে নিয়ে আবার একটা খরচম ড্রামা ক্রিয়েট হবে। তুমি হাসতেছো? বাবা আবার সবার সামনে আমাকে চড় মারবে। কেন চর মারবি কেন? বিকজ আমি পাপার ক্রেডিট কার্ড চুরি করেছি। ছোট চাচ্ছু, আমি অনেক অনেক বড় একটা ক্রাইম করে ফেলছি। পাপা চাইলে আমাকে পুলিশ ডেকে ধরিয়ে দিতে পারে। সর্বনাশ! না না, এটা তো সাড়ে সর্বনাশ হয়ে গেছে। I'll screw it up. জাহানারা, ফরহাদ চলে গেছে? হ্যাঁ, কেন? ওই তেল শেষ হয়ে গেছে। কেন মাহির আব্বু বাসায় থাকতেটা বলতে পারলে না? যেই চলে গেছে অমনি তোমার মনে পড়লো? রান্নাঘরটা গুছিয়ে আসতে একটু সময় লেগে গেল। তোমার কি মনে হয় তোমার এইসব ভনিতা আমি বুঝি না? তুমি ইচ্ছে করে এগুলো করো। 2 হাত ভরে রান্নায় তেল দাও, তারপর ফুরিয়ে গেলে আমাকেই মাহির আব্বুকে বলতে হয়, আর এখন রাগটাও আমাকেই শুনতে হবে। দেখো তো কে এলো এই সাত সকালে। আরে রজনী আপা, আসুন আসুন। কি ভাগ্য আমাদের, এই সাত সকালে গরিবের ঘরে হাতির পা। আসুন না, ভেতরে আসুন। মেঘা কি বেরিয়ে গেছে? না না, ও বাসাতেই আছে, আপনি বসুন না প্লিজ। বসবো না, ওকে ডেকে দিন প্লিজ, ওর সাথে আমার কথা আছে। কেন আপা, ওকে কিছু করেছে? সেটা না হয় ওকেই বলবো। আমি ডেকে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাল রাতে রাজীবের সাথে তোমার কি কথা হয়েছে মেঘা? কাল আমি তো কাল তো মেঘের সাথে আমার সামনে বসেই জামাইয়ের কথা হলো, মানে দেখা করতে পারেনি তো, তাই মাপ চেয়েছে। কি তুই চেয়েছিস না মাপ? তো বল সেটা আপাকে যে তুই সরি বলেছিস। আমাদের দুজনের মাঝে আপনি কথা বলবেন না প্লিজ। হ্যাঁ বলো, কি কথা হয়েছে? এই মেয়ে, তোমার গলার চেনটা কোথায়? কি আশ্চর্য কথা, আমার কোনো প্রশ্নের জবাব কি তোমার কাছে নেই? আমার দেয়া গলার চেনটা তোমার গলায় নেই কেন মেঘা?
এরকম টকলেস মুকলেস হয়ে আসো কেন? শুনিস না, শুনলে তুইও টকলেস হয়ে যাবি। মানে পাপার ক্রেডিট কার্ড আমার কাছে, মানে আমি চুরি করেছি। কি? পাগল নাকি তুমি? ও মাই গড, কেন করছো এই কাজ তুমি? চুপ, একদম চুপ। চিৎকার করলে একদম ডিপ ফ্রিজে ঢুকায় রাখবো। ছোট চাচু, তুমি কিছু একটা করো, বলে এবার কিন্তু আমি সত্যি সত্যি পালাই যাবো। আমাকে কেউ আটকে রাখতে পারবে না। আরে কি করছিস? শান্ত হ তোরা। পালিয়ে যাবো মানে? তার মানে আমি ঠিকই ধরছিলাম রাতে তুমি সত্যি সত্যি পালিয়ে যাচ্ছিল। আর একবার আওয়াজ করলে রুম থেকে বেরিয়ে যাবি। আর যদি সমাধান চাস তাহলে চুপ করে বসে থাক, আমাকে ভাবতে দে। কি? আমি মুখটা ধুয়ে আসি, ওর নোংরা হাত দিয়ে আমার মুখটা চেপে ধরছে। ঠিক আছে, যা। কাজটা আপনি একদম ঠিক করেননি। গলা থেকে গয়না খুলে রাখা যে অশুভ, সেটা কি আপনারা জানেন না? দরকার হলে মেঘার চাচা মেঘাকে কোচিং আনা নেয়া করবে, তাই বলে গয়না খুলবেন কেন? নাকি আপনারা চান না বিয়েটা হোক? না না আপা, এরকম কিছু না। ভাবি, তোরা সব কিছুতে বাড়াবাড়ি। যাও ভেতরে যাও, চেনটা নিয়ে আসো আর এখনই মেঘার গলায় পরিয়ে দাও। দাঁড়িয়ে আছো কেন? যাও। হ্যাঁ হ্যাঁ, আমি নিয়ে আসছি। আর মেঘা, আমি প্রথমেই তোমাকে যে প্রশ্নটা করেছি তার উত্তর কি তুমি দেবে, না আমি নিজেই বলবো? তুমি যে কাল রাজীবকে ফোন করে অপমানটা করেছো, আমি তো অনেক অপমান করি নাই। তাই নাকি? ফিয়ান্সের মুখের উপরে ফোন কেটে দেয়া কি অপমান না? আর ফোন কাটার আগে তুমি রাজীবকে যা যা বলেছো, এখন কি আমি জানতে পারি রাজীব তোমার সাথে কি কি অভদ্রতা করেছে যার কারণে তুমি রাজীবকে ভদ্রতা শিখিয়ে আসতে বলেছো? কি? মেঘা তুই? চাচি, আমি আসলে ওইভাবে বলিনি। তার মানে কি আমি মিথ্যে বলছি? আমি তো আসলে বড়দের মুখে মুখে তর্ক করা বন্ধ কর মেঘা, আর এখনই রাজীব বাবাজিকে ফোন করে সরি বল। দরকার হলে আজকেই দেখা কর, দেখা করে পায়ে ধরে মাপ চা। আপা আপনি একটু বসেন প্লিজ, একটু চা না হয় একটু শরবত খান। মিসেস ভুইয়া, এই বিয়েটা নিয়ে আমি মেঘার উপর কোনো প্রেশার ক্রিয়েট করতে চাই না। আশা করি আপনারাও করবেন না। আপনাদের মেয়ে না চাইলে এই বিয়ে হবে না। হ্যাঁ হয়ে গেল, এখানেই তো ছিল। আচ্ছা, মেঘা কোথাও রাখেনি তো? না 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 না, মেঘা তো এই চেনে হাতই দেবে না। আমি ইউকেতে ফিরে পাপার টাকা, ক্রেডিট কার্ড সব ফেরত দিয়ে দেবো। ইম্পসিবল। হ্যাঁ, লেসন, তুমি এর মধ্যে নাক কান গলা কোনো কিছু ঢোকাবা না। রাজীব স্পষ্ট করেই বলে দিয়েছে সে মেঘার সাথে আর দেখা করবে না।